হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল। নিটে বাতিল 1563 পরীক্ষার্থীর মার্কশিট, 23 জুন ফের পরীক্ষা। নিট পরীক্ষা নিয়ে বিতর্ক চরমে। পরীক্ষার ফলাফলে কারচুপি হয়েছে বলে হাজার হাজার অভিযোগ উঠেছে, মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরই মাঝে কেন্দ্রের বড় সিদ্ধান্ত, কেন্দ্রীয় টেস্টিং এজেন্সির তরফে জানানো হলো 1563 জন পরীক্ষার্থী যারা নিট পরীক্ষায় গ্রেস মার্ক পেয়েছিলেন তাদের স্কোরবোর্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের নিট পরীক্ষার ফল প্রকাশ হতেই চরম দুর্নীতির অভিযোগ উঠেছে। মার্কশিটে গ্রেস মার্ক নিয়ে বিতর্ক তৈরি হয়। নিট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হতে এদিন ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে সুপ্রিম কোর্টকে জানানো হলো 1563 জন পরীক্ষার্থীকে গ্রেস দেওয়া হয়েছিল পরীক্ষায় অতিরিক্ত সময় ব্যয়ের ক্ষতিপূরণ হিসেবে। কমিটির তরফে ওই 1563 জন পরীক্ষার্থী স্কোরবোর্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনটিএর তরফে সুপ্রিম কোর্টে বিবৃতিতে জানানো হয়েছে যে পরীক্ষার্থীদের স্কোরবোর্ড বাতিল করা হচ্ছে, তাদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। আগামী 23 জুন এই পরীক্ষা হবে এবং 30 জুন পরীক্ষার ফল প্রকাশ হবে। নিট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলেও সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় নিট ইউজিসি 2024-এর কাউন্সিলিংয়ের প্রক্রিয়া বন্ধ করা হবে না। পরিকল্পনা অনুযায়ী কাউন্সিলিং হবে। যদি এই প্রক্রিয়ায় বাধা তৈরি হয় তবে এর বিস্তৃত প্রভাব পড়বে। প্রসঙ্গত গত 5 মে নিট পরীক্ষা হয়। দেশ জুড়ে 4750 সেন্টারে মোটে 24 লক্ষ পরীক্ষার্থীরা ডাক্তারির পরীক্ষায় বসে। 14 জন নিট পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা থাকলেও গত 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিনই নিট পরীক্ষার ফল প্রকাশ হয়। রেজাল্ট বের হতেই দেখা যায় 67 জন পরীক্ষার্থী 720-তে 720 পেয়েছে। এর মধ্যে 6 জন পরীক্ষার্থী আবার হরিয়ানার ফরিদাবাদের একই সেন্টারের। এরপরই দুর্নীতির অভিযোগ ওঠে। পাশাপাশি প্রশ্ন ওঠে গ্রেস মার্কস নিয়েও। নিটের ফলাফল নিয়ে দেশের 7টি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা হয়। তো এই ছিল আজকের নিট নিয়ে ভিডিওটি। এরকম আরও গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।